মোদি যেহেতু এসেছিল, ও তো শিল্প সম্বন্ধে কিছু বলেননি, যে শিল্প করব কি যাও কিছু করব, কোনো কথাই বলেননি। শিল্প হোক, দেশে ছেলেরা কাজকর্ম পাক। সিঙ্গুরের কোনো শিল্প সম্ভাবনা নেই বলেই আমার মনে হচ্ছে। সিঙ্গুরের মাটিতে খেলা জমে উঠেছে। একসময় যে সিঙ্গুর শিল্প নয় বলে রুখে দাঁড়িয়েছিল, সেই সিঙ্গুরই এখন শিল্পের দাবি। তবে কি এবার শিল্পের দাবিতে পথে নামবে সিঙ্গুরবাসী? সিঙ্গুরের আকাশে বাতাসে নতুন সমীকরণের বন্ধ। সিঙ্গুরের মানুষ যখন শিল্প শিল্প করে চিৎকার করছে, তখন সিঙ্গুরের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মাস্টার মশাই কেন বলছেন সিঙ্গুরের শিল্পের সম্ভাবনা শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তবে কি সিঙ্গুরকে বাঁচতে হবে বঞ্চনার ইতিহাস বুকে নিয়ে, নাকি সিঙ্গুরে এবার খেলা ঘুরবে? বিজেপি কি সেই খেলা ঘোরাতে সক্ষম হবেন? কারণ বিজেপি নেতাদের যুক্তি, শিল্প হলেই সিঙ্গুরে উন্নয়ন হবে। সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে। কার হাত ধরে আসবে শিল্প, মোদি না মমতা? নরেন্দ্র মোদির পর সিঙ্গুরে পাল্টা সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরের টাটা অধিকৃত জমিতে ধুলোর পাহাড় সরিয়ে সভা করেছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির মুখে যে কথা শুনতে চেয়েছে সিঙ্গুরবাসী, তা শুনতে না পেলেও মোদির মুখে শুনেছেন বাংলায় বদলের কথা, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কথা। बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना, ये बहुत जरूरी है। इसके लिए ईश्वर चंद्र विद्यासागर जी के बताए रास्ते पर चलना होगा। उन्होंने नारी शक्ति और युवा शक्ति को परिवर्तन का माध्यम बनाया था। अब बंगाल की बहनों बेटियों को, यहां के नौजवानों को अपनी आवाज बुलंद करनी होगी। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है। যা শুনে আশা নিরাশায় থাকা সিঙ্গুরবাসীর একাংশ বলছেন সিঙ্গুরে বদল দরকার, কেউ বলছেন শিল্প দরকার, আবার কেউ বাঁকা হাসি হেসে বলছেন কৃষির পাশাপাশি শিল্প দরকার। মোট কথা, সিঙ্গুর চাইছে বদল, তবে সে বদল ক্ষমতা না আর্থ সামাজিক পরিবেশের, তা জানা যাবে ইভিএম এ। তার আগে সিঙ্গুরের মানুষের কথা শুনুন। প্রধানমন্ত্রী এলেন আপনার সিঙ্গুরেতে, কি বলে গেলেন? আশা দিয়ে গেলেন যে এখানে শিল্প হবে, পরিবর্তন চাই, পরিবর্তন হলেই শিল্প হবে, আশা দিয়েছে তো একটা। শিল্প নিয়ে বললেন আমাদের জন্য অনেক কিছু করতে চান, আমাদের সেই সুযোগটা ওনাকে করে দিতে হবে। বাংলায় মোদি ক্ষমতা এলে শিল্পের সম্মান হবে। হ্যাঁ, অবশ্যই হবে, 100 বার হবে। সিঙ্গুর রাজনৈতিক পটভূমি পরিবর্তনের এক অধ্যায়। বাম সরকারের করা পরিকল্পনা ধূলিসাৎ হয়েছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে। আর সিঙ্গুরবাসীর সেই দগদগে কাটা ঘায়ে যেন নুনের ছেটের কোলে পড়ছে ভোট বাংলায়। আদৌ কি শিল্প হবে? তা লাখ টাকার প্রশ্ন। 2008 সালের 3রা অক্টোবর যখন ব্রিটিশ জমি আইনে টাটার ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়ার বিরুদ্ধে তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। আন্দোলনের গতি দেখে রতন টাটা বলেছিলাম বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু ট্রিগার টিপে দিলেন। 18 বছর পরেও সেই ট্রিগারের ডগায় এই সিঙ্গুর। ভেঙে যাওয়া কারখানার ধুলোয় মিশে গেছে কর্মসংস্থান, না রয়েছে বাঁশ, না বেজেছে বাঁশি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন, জমি ফিরে পেয়েছে অনিচ্ছুক জমিদাতারা, কিন্তু সেই জমি শস্য শ্যামলা হয়েছে কি? এখানকার স্থানীয় ব্যক্তি সুখেন্দা, এখন দেখছি যে সেই জমিতে সুখেন্দা কিন্তু চাষ করছে না, ঘুঁটে দিচ্ছে। এখন একটা অদ্ভুত বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে কেন আজকে টাটা চলে যাওয়ার পর, শিল্পের চলে যাওয়ার পর, সেখানে জমি ফেরত পাওয়ার পর
এই সুখেন্দাদের মতো লোকেদিকে চাষ না করে কেন ঘুঁটে দিতে হচ্ছে, একটু কথা বলবো। সুখেন্দা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা তো আন্দোলন করেছিলেন, সিঙ্গুরের এই জমিতে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করেছিলেন যে আপনাদের জমি ফেরত চাই, জমি ফেরত পেয়েছেন। জমি যে ফেরত পেয়েছি, জমি কি আসল জমি যে আমাদের যে ফেরত পেয়েছি সেই জমি কি পেয়েছি? ভাবুন, এই বন্ধা জমিতেই ফের শিল্প গড়ার ডাক দিচ্ছে বিজেপি। বাংলা থেকে সেই সময় রতন টাটা ব্যবসা গুটিয়ে গিয়েছিলেন গুজরাটের সানন্দে। সেই সময় রতন টাটাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই নরেন্দ্র মোদী এখন দেশের প্রধানমন্ত্রী। এই যোগসূত্রের মেলবন্ধনই নাকি সিঙ্গুরে হবে কারখানা। অন্যদিকে জাসনে বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নন্দীগ্রাম দিয়ে বাংলায় ক্ষমতা দখলের যে ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছে তা নস্যাৎ করতে ময়দানে তৃণমূল। কিন্তু এ কি বলছেন সিঙ্গুরের আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি তৃণমূলের টিকিটে 2001 থেকে 2016 সাল পর্যন্ত 4 বার জিতে বিধায়ক হন। আর 2021-এ তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে হেরে যান বেচারাম মান্নার কাছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সাফ দাবি, সিঙ্গুরে আর শিল্পের সম্ভাবনা নেই। সিঙ্গুরের কোনো শিল্প সম্ভাবনা নেই বলেই আমার মনে হচ্ছে। কারণ বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এই শিল্প নিয়ে খুব মাথা ঘামায়নি। তারা শিল্পের যেগুলো কনস্ট্রাকশন বা কংক্রিটের সব গঠন ছিল সেগুলো সমস্ত তুলে ফেললে। কিন্তু জমি ঠিক চাষযোগ্য করে পুনরায় কৃষকরা ফিরে পেরোল। সমস্ত জিনিসটাই একটা ব্যর্থতার পর্যায়ে চলে গেল। বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলে এই সিঙ্গুর ঐতিহাসিক রায় দিয়েছিল। 26-এর ভোটে ফের সিঙ্গুর প্রাসঙ্গিক। সিঙ্গুরে মোদী বনাম মমতা, ফের হাওয়া বদলের আভাস। ইন্দ্রখালীর মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী, তুঙ্গে সভার প্রস্তুতি। মোদীর পাল্টা সভা বলে কথা, তাই রেকর্ড ভিড়ের টার্গেট নিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই থাকতে পারেন অভিষেকও। সেই মতোই এগোচ্ছে মঞ্চ বাঁধার কাজ। ইন্দ্রখালীর যে মাঠ, সেই মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানকার মানুষরা তারা বলছেন মুখ্যমন্ত্রী আসলেও তার বার্তা যাই হোক না কেন, আমরা কিন্তু শিল্পেরই পক্ষে। সুতরাং সিঙ্গুরের মানুষ যে সরাসরি এবার কৃষি ছেড়ে শিল্পের পক্ষে, সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর এখানকার মানুষ যারা আসছেন, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা যেখানে ইন্দ্রখালীর মাঠে হবে, সেখানের মাঠ যারা দেখতে আসছেন, একেবারে প্রস্তুতি চলছে। সেখানে যারা দেখতে আসছেন তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, এবারে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে? যেহেতু 17.5 বছর ধরে সিঙ্গুরের বন্ধা জমিতে শিল্প আসেনি, জমি ফেরত দিলেও তা চাষযোগ্য হয়নি, সিঙ্গুরবাসীর একাংশের মনে জমেছে ক্ষোভের মেঘ। ভোট বাক্সে যাতে সেই ক্ষোভ আছড়ে না পড়ে, তার জন্যই সিঙ্গুরে পাল্টা সভা মমতার। নতুন করে কি আশা জাগাবেন সিঙ্গুরবাসীর মনে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই তা শুনতে মুখিয়ে সিঙ্গুরের প্রবীণ ব্যক্তিরা। কদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, হ্যাঁ আবার মুখ্যমন্ত্রী আসছেন হ্যাঁ সিঙ্গুরে। তো সেই জায়গায় আপনারা তো সিঙ্গুরেরই মানুষ, আপনারা কি চাইছেন, শিল্প না কৃষি? শিল্প তো বটেই, সব লোকই চাইছে শিল্প হোক, কিন্তু এখনকার নবজন্ম যেসব ইয়ং বয়স গ্রুপ যেটা, তারা তো কেউ চাষের দিকে আসছে না। শিল্প হলে তো ভালোই হতো। মুখ্যমন্ত্রী কি তার জনসভা থেকে মনে হচ্ছে যে শিল্প সম্ভাবনা কিছু বলবেন? এটা তো এখন কিছু বলা যাচ্ছে না। তবে মোদি যেহেতু এসেছিল, ও তো শিল্প সম্বন্ধে কিছু বলেননি যে শিল্প করব কি যাও কিছু করব, কোনো কথাই বলেননি। বর্তমান পরিস্থিতিতে শিল্প না হচ্ছে কৃষি, কি চাইছেন? শিল্প হোক, দেশের ছেলেরা কাজ কম পাক। সবাই মেয়েদের মানে লক্ষ্মীর ভাণ্ডার কি করে দিয়েছে, কিন্তু ছেলেদের কোনো কাজ নেই, বেকার অবস্থা ঘুরে বেড়াচ্ছে। ছেলেদের শিল্প হলে কিছু ছেলে কাজ পাবে।
সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে সভা করলেও নরেন্দ্র মোদী সিঙ্গুরের শিল্প গড়া নিয়ে একটাও শব্দ খরচ করেনি, যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। আর মোদীর এই স্ক্রিপ্টে এই শূন্যস্থান কি কাজে লাগাতে মরিয়া ঘাসফুল শিবির? তবে সিঙ্গুরবাসী এখন অনেক পরিণত, শুকনো কথায় আর চিড়ে ভিজবে না। কিন্তু সিঙ্গুরের মা বোনেরাও যথেষ্ট বোঝদার, আবেগে ভাসেন না। তাদেরও একটাই দাবি, শিল্প হলেই সংসারে লক্ষ্মী লাভ হবে। তাই একটা কথা স্পষ্ট, সিঙ্গুরের শিল্পের দাবি জোরালো। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে কতটা মান্যতা দেন তার উপরই নির্ভর করছে সিঙ্গুরে আগামী দিনের ভবিষ্যৎ। তবে শোনা যাচ্ছে সিঙ্গুরবাসীকে কিছু খুশির খবর দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।